আমার সারা দেহ খেও গো মাটি, এই চোখ দুটি মাটি খেও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। যে চারটি লাইন বললাম, এই চারটি লাইন বিখ্যাত আমার সারা দেহ খেও গো মাটি এই গানের একটা অংশ। 1983 সালে বাংলা সিনেমায় নয়না আলো নামে একটা সিনেমা প্রকাশিত হয়। এই সিনেমায় আহমেদ ইমতিয়াজ বুলবুল এই গানটি সুর এবং মিউজিক দিয়েছেন। এই গানটির কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, এবং পরবর্তীতে এই গানের জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুল 1984 সালে জাতীয় পুরস্কার পান। এর ঠিক 28 বছর পরে 2011 সালে ইমতাজ আলী বলিউডে রকস্টার নামে একটা সিনেমা করেন। সেইখানে নাদান পারিন্দা নামে একটা গান মিউজিক করেন মিউজিক মাইস্ট্রো এ আর রহমান, এবং কণ্ঠ দেন মোহিত চৌহান, এবং গানটি লিখেন এরশাদ কামিল। সেখানে উনি চারটি লাইন এরকম ব্যবহার করেন: কাগারে কাগারে মরে ইতনি আর তুসে চুন চুন খাইও মাছ, আর জিয়ারে খাইও না তু নেই না মরে পিয়াকে মিলন কি আস। হুট করেই এই দুটি গান আমার সারা দেহ খেও গো মাটি এবং নাদান পারিন্দারে কাগারে কাগারে গানের চারটি লাইন কেন বলছি। বাবা ফরিদ, শেখ ফরিদ বা ফরিদুদ্দিন গঞ্জে শাহ 93 বছর বয়সে ওনার দেহ যখন একেবারে অসাড় হয়ে যায়, তখন দেখা যায় কয়েকটি কাক তার শরীরের উপরে বসছে এবং টুকরাইতেছে। তখন উনি এই চারটি লাইন এবং পুরো একটা কবিতা লেখেন যে, কাক তুমি আমার পুরো শরীরটাই খেও, কিন্তু আমার চোখ দুটি খেও না, কারণ আমি মরে যাওয়ার পরও আমার চোখ দুটি আমার মুর্শিদের দেখতে চাইবে এবং মুর্শিদের দেখার জন্য আকুল হয়ে থাকবে। তো পরবর্তীতে এই গান থেকে অনুপ্রাণিত হয়ে এরশাদ কামিল নাদান পারিন্দাতে গানটি লেখেন, এবং চিন্তার যে বশ্যায়ন এবং চিন্তার যে বৈশ্বিক একটা ভাব, সেটাই এই দুইটি গানের মধ্যে আমরা পাই।